আজকে ক্লাসে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপ সম্পর্কে আমরা জানবো। যেমন ভার্বস মিন্স ক্রিয়া। একটা ভার্ব কয়টা রূপে থাকতে পারে? আমরা যখন ইংলিশে কথা বলবো বা সেন্টেন্স মেকিং করব, এক এক জায়গায় দেখি যে এক এক ভার্ব এক এক রকম বসে টেন্স অনুযায়ী ব্যবহারে। তাহলে একটা ভার্ব আমরা সাধারণ জেনারেলি এখন জানবো কয়টা রূপে থাকে। দেখো যখন প্রেজেন্ট ফর্ম মানে B1 যেটা আমরা বলি, প্রেজেন্ট ফর্মে থাকতে পারে। ফার্স্ট ফর্ম B2, ফার্স্ট পার্টিসিপল B3, ফার্স্ট পার্টিসিপল। ইনফিনিটিভ, এরপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরান্ট। এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, জেরান্টও বলা যায়। তাহলে এরকম আমরা যদি উদাহরণ দিই, যেমন প্রেজেন্টে যদি আমরা বলি গো, তাহলে এটার পাস্ট টেন্স হবে কি ওয়েন্ট। এরপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে গন। ইনফিনিটিভ যখন বলবো আমরা, তখন টু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টু দি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম টু দি বসলে এটার ইনফিনিটিভ রূপ। এরপর প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ট যদি বলি, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, তখন সেটাকে জিরান্টও বলে, আবার কি ইনফিনিটিভও বলে। তো এখানে আসি আবার আমাদের প্রেজেন্ট ফর্মে ভার্ব আবার আরেকটা রূপে থাকতে পারে, যেমন গো, গোজ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়, তাহলে ভার্বের সাথে এখানে এস যুক্ত আকারেও থাকতে পারে, এটা একটা রূপ। তাহলে আমরা দেখলাম কি 1 2 3 4 5, পাঁচটা রূপে একটা ভার্ব থাকতে পারে। এবং যদি আমরা এস বাই এস ধরি, তাহলে এটাতেও কি, সেটা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হবে, সেটা অনুযায়ী তোমার আরেকটা রূপ হয়। তাহলে তাহলে আমরা আজকে ক্লাসে শিখলাম ভার্ব কয়টা রূপে থাকতে পারে এবং সেগুলো কিভাবে এক্সাম্পলের মাধ্যমে শিখলাম। দ্যাটস ওকে।